ওই দেখো, এ বাড়িতে কি ভালো থাকার জো আছে? বুঝেছি বড় বৌমা, ইন্দুর সকালের ব্যবহারে তুমি কষ্ট পেয়েছো, তাই তো? না মা, কষ্ট না, বলতে পারেন অবাক হয়েছি। আচ্ছা মা, এ বাড়িতে কি শুরু হয়েছে বলুন তো? বলা নেই কোয়া নেই, আগে ছোট বেরিয়ে গেল, তারপরে হুট করে কনক বেরিয়ে গেল। তুমি তো ওদের জানো বড় বৌমা, খুব জরুরি কোনো কাজ না পড়লে তো এরকম ভাবে ওরা বেরিয়ে যায় না। বিশেষ করে কনক তো দরকারি কাজ ছাড়া এরকম ভাবে যাবার মেয়ে নয়। সেটাই তো চিন্তা মা, কনকের বেরোনো মানেই তো সংসারের কোনো না কোনো বিপদ। আর ছোটর কাজের কথা বলছেন, সেদিনকেই তো আপনার বড় ছেলে বলছিল ওর নাকি ব্যবসাপত্রে একেবারে মন নেই। না না, কোথাও একটা ভুল হচ্ছে। দেখো, আজকের এই ব্যবসা, এই চৌধুরী ইন্ডাস্ট্রিজ সবই তো ইন্দুর নিজের হাতে গড়া। জানি মা, তাই তো এত ভাবছি। আচ্ছা বেশ, এত ভেবো না, আজকে আমি সরাসরি ইন্দুর সঙ্গে একবার কথা বলে নেব। বেশ, তাই দেখুন, তাতে যদি কোনো সুরা হয়। বড় বৌমা, এবারে তুমি যাও তো, একটু বিশ্রাম করো। তোমার উপর দিয়েও তো কম যাচ্ছে না, ক্লান্ত দেখাচ্ছে তোমার। যাও। চারিদিকে যেন ঝড়ের আভাস পাচ্ছি। ঠাকুরে কি হচ্ছে এসব? এ কি নোঙর ছেঁড়ার সংকেত? আমার সংসারটা এবার ভেসে যাবে না তো? একমাত্র তুমি আমার ভরসা। তুমি আমার পাশে থেকো। এখন কে ফোন করলো? ইন্দু নয় তো? হ্যালো, কে? কথা বলছেন না কেন? কে কে ফোন করেছো? কে তুমি? কে? বড় বৌমা, কে কোথায় আছো? আপনাকে আমি আগেই বলেছি, কিন্তু আপনি এইভাবে টানতে পারবেন না ম্যাডাম। मतलब मतलब ततलब कुछ नहीं हो। 48 ঘন্টার বেশি মেকআপ থাকবে না। কেন আপনি বুঝতে চাইছেন না? बकवास बंद करो, बकवास। পাগল कहीं का। কি পরিস্থিতির মধ্যে সারা দিন থাকি কোনো ধারণা আছে? जी मैडम जी, लेकिन बात कम, मेकअप करो। ठीक है। आप मेरे बात मानिए मैडम जी, 48 ঘন্টার বেশি আপনাকে আপনি কেন বুঝতে চাইছেন না ম্যাডাম? আমার যতদূর ধারণা এই লোকটা অরুণেশ, তা না হলে চাল নিয়ে এত মাতামাতি করতো না। যতই মেকআপ নিক, স্বভাব তার ছাপ ঠিক রেখে যায়। देखिए मैडम जी, আপনার কনক হাত পার कर रही हैं। 1000 বার বলিয়েছিলাম কোনো চালাকি যেন না করে, কিন্তু কোনো কোথায় শুনলো না। দেখে লোকটা যদি সত্যি অরুণেশ হয়, তাহলে এমন কোনো কাজ নেই যা করতে পারে না। তার চেয়ে বড় কথা, এখানে
বসে বসে ও কনকের সব কথা শুনেছে। কনক কোনো বিপদে পড়বে না? अब जो भी करना पड़ेगा मुझे को करना पड़ेगा। কাকে ফোন করছেন? आपसे मतलब? তোমার যা রাগ সে তো শুধু আমার উপর। যা কিছু করার আমার সাথে করো, কিন্তু প্লিজ ওদের কোনো ক্ষতি করো না। আর क्या बोल रही हैं मैडम जी? अभी तो खेल सिर्फ शुरू ही हुआ है। अभी तो बहुत हिसाब चुकाना बाकी है। কোন হিসেব চুকানোর কথা বলছে ও? আপনার স্কিনটা কিন্তু খুব বড্ড খারাপ হয়ে যাচ্ছে, একটু নজর দিচ্ছি না, মানে আরামে বসে बड़बड़ मत करो हैरी, मेकअप करो सही तरह से, नहीं तो सब गड़बड़ हो जाएगा। উরি বাবা। সেই ফোন কাজটাও ঠিক করে করতে দেবে না ম্যাডাম জি। না কি করতে আসেন বলুন না, আমি তো বুঝতেই পারি না। जी बोलिए। अरे मैडम जी कहाँ पर हैं? आपको तो सब पता होता है। अरे मैडम जी सॉरी, आपको बुरा लग गया। आपको सावधान करने के लिए ही फोन किया है। मुझे উরি বাবা। मुझे सावधान करने के लिए क्यों, क्या हो गया? अरे मैडम जी कनक जी আপনাকে ফলো করছে, একটু সাবধান থাকবেন। कनक फॉलो कर रही है, चिड़िया बहुत उड़ रही है, देखते হবে। चिंता मत कीजिए आप, हम देख लेंगे। जी चलो हरी हरी हरी, हरी आप फटाफट करो। আমি তো হারিয়াপি করতে চাইছি, আপনি তো খালি কথা गड़बड़ मत कर हरी, मेकअप कर सही तरह से। ঠিক হ্যাঁ। না না, যেমন করে হোক কনককে সাবধান করে দিতে হবে আমায়। ওরা যা কিছু করছে সে সমস্ত খবর সবাই জেনে যাচ্ছে। বাড়ির প্রত্যেকের ওপর ওদের নজর আছে, কিন্তু কিন্তু আমি কনককে বলবো কি করে এসব? কিন্তু সব থেকে বড় প্রশ্ন হলো এটা হচ্ছে কি করে? বাড়ির মধ্যে থেকে কিভাবে ছবি তুলে পাঠাচ্ছে এখানে? সব কার কাজ? বাড়িতে তো লোক বলতে শ্রীপর্ণা, অভ্র আর অলি। না না, কি ভাবছি আমি এসব? ওদের কারোর পক্ষে এ কাজ করা সম্ভব নয়। কিন্তু তাহলে তাহলে কে কে সাহায্য করছে? আসতে পারি? সত্যি তুমি অনেক দিন বাঁচবে। কেন আবার এমন কি হলো? এক্ষুনি তোমাকে নিয়ে আলোচনা হচ্ছিল। কি রে, ওখানেই দাঁড় করিয়ে রাখবি, বসাবি না? প্লিজ ভেতরে এসো। না না আন্টি, ইটস ওকে। আমাকে আবার এরকম ভাবে আপ্যায়ন করে ভেতর টাকার কি আছে? অলির কথা শুনতে শুনতে আমি দাঁড়িয়ে পড়েছিলাম। তা একটু শুনি তো, আমাকে নিয়ে হঠাৎ এমন কি কথা হচ্ছিল? একটু আগে অভ্র আর অলি ঝগড়া করছিল। ও মাইকে কেন? আচ্ছা তুমি বলো মাহি, তুমি যেভাবে দুষ্টু মিষ্টিকে সামলাও সেটা যদি আমি না পারি সেটা কি আমার দোষ? সত্যি অলি, মানে এই কদিনে যে বাচ্চা দুটো কিভাবে আমাকে নিজেদের বশে করে নিয়েছে, ওদের সঙ্গে যদি একদিন দেখা না হয় না আমারই মনটা কিরম করে। এনিওয়ে, ওরা কি করছে এখন, মানে কোথায় ওরা? অপেক্ষা করছে। কিন্তু কার জন্যে? ওদের মাহি আন্টির জন্যে। আমাকে পরিষ্কার বলে দিল যে যতক্ষণ ওদের মাহি আন্টি এসে ওদেরকে ঘুম না পাড়াবে ততক্ষণ ওরা কিছুতেই ঘুমোবে না। আচ্ছা তাই নাকি? ইয়েস ম্যাডাম। তার মানে কি মাহি? এটা তো
ইম্পোর্ট এক্সপোর্টের প্রপোজাল। আপনি শুধু একবার হ্যাঁ বলিয়ে দেন, তারপর দেখবেন আমাদের এই ব্যবসা চার চার লেগে যাবে। এই নিয়ে আমি আমার ছোট মার সাথে একবার ডিসকাস করতে চাই। আপনি আপনার সময় নিন, আমি আর কোথায় পালিয়ে যাচ্ছি বলেন তো।